সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি, তো সেই বিষয়টা অনেক সহজ একটা বিষয়, কিন্তু অনেকেই তোমরা বুঝতে না পারার কারণে বিষয়টাতে কি গরমিল করে ফেলো। তো তোমাদের যাতে এই গরমিলটা না হয় বা তোমাদের যাতে এই সমস্যাটা না হয়, আমি আজকে সেই চেষ্টাটাই করব। তো আজকের এই পদ্ধতিটি অবলম্বন করলে বা এই টেকনিকটি যদি তোমরা অবলম্বন করো, তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি আর তোমাদের কোনোদিনই ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বিষয়টি কি? বিষয়টি মূলত হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই তিনটি বিষয়। তো তোমরা অনেকেই জানো যে এটা খুব সহজ একটা বিষয়, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে না, অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে। আমার দীর্ঘ প্রায় 8 বছরের শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তারা মোটামুটি অনেকেই এই জায়গাটাতে ভুল করে থাকে। তো আমি তাদেরকে বলে থাকি যে তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের এই সমস্যাটা আর হবে না। তো টেকনিকটি কি মূলত তোমাদেরকে আমি দেখাই। দেখো, এটা হচ্ছে আইসোটোপ, এরপরে লিখি আইসোবার, সবশেষে লিখলাম আইসোটোন। তো এখন তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সাধারণত এটা যদি একটা কোনো যৌগ হয়, এটা যদি কোনো একটা মৌল হয়, তাহলে এর ঠিক বাম দিকে উপরে আমরা কি লিখি? যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা, সাপোজ ধরলাম এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 2। তো এই মৌলটার ঠিক বাম দিকে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা জানি যে পারমাণবিক ভর সংখ্যা, আর বাম দিকে ঠিক নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা জানি যে পারমাণবিক সংখ্যা, বা এটাকে আমরা আর একটা নামেও জানি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো খুব সহজভাবে যদি বলি আমরা যে এটি হচ্ছে ভর সংখ্যা। আমার মনে হয় এই লেখাটাতে তোমাদের একটু লাইটের প্রবলেম হচ্ছে, তো আমি নেক্সট দিনে এই প্রবলেমটা ঠিক করে নেব। তো এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এই সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা যেটার আরেকটা নাম হচ্ছে আমরা জানি প্রোটন সংখ্যা। তো এখানে আমরা প্রথম যে জিনিসটা জানলাম সেটি হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আরেকটি সংখ্যা থাকে যেটার পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার বিয়োগফল, যার নাম নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যাটা কি? নিউট্রন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এই দুটো বিয়োগ করলে যে বিয়োগফলটা পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তো আমি একটু লিখি তোমাদের সুবিধার জন্য, পারমাণবিক ভর সংখ্যা বিয়োগফল পারমাণবিক সংখ্যা। তা আমি মোটামুটি নিশ্চিত যে তোমাদের এই তিনটি বিষয় নিয়ে কারো কোনো সমস্যাই নেই। যে 1 নম্বর হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, 2 নম্বর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাকে বলা হচ্ছে, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যাটা কি? এই পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে এই মৌলটির জন্য আমাদের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা 2। তাহলে নিউট্রন সংখ্যা আমরা পাবো 4 বিয়োগ 2 সমান সমান 2। এই তিনটি জিনিস আমরা এই সংখ্যা দুটো থেকে বের করতে পারি। তো এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আইসোটোপ। প্রথমেই তোমাদেরকে বলি যে আইসোটোপ কাকে বলে এবং আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে। দেখো, খুব সিম্পল ভাবে যদি বলা হয় যে আইসোটোপ হচ্ছে এমন একটা সংখ্যা, বা আইসোটোপ কাকে বলে। দেখো,
এই যে আইসোটোপের সর্বশেষ সংখ্যাটা অক্ষরটা হচ্ছে প। তাহলে আমরা যদি খুব সিম্পল ভাবে বলি, এখানে প্রোটন সংখ্যাটা সমান হবে। দেখো এখানে প্রোটন সংখ্যাটা সমান হবে, এখানে প্রোটন সংখ্যাটা সমান হবে আইসোটোপের ক্ষেত্রে, এবং বাকি যে সংখ্যা দুটো রয়েছে অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই সংখ্যা দুটো ভিন্ন হবে। তাহলে লিখে দিই যে বাকি দুটো ভিন্ন হবে। দেখো সিম্পলি একটা জিনিস মনে রাখো, যে যেটা সমান হবে, এখানে আইসোটোপের শেষে আছে প, প্রোটন সংখ্যা সমান এবং বাকি দুটো ভিন্ন, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই দুটো সংখ্যা ভিন্ন হবে। এরপরে আসি আমরা, আচ্ছা এক্সাম্পল আমরা অবশ্যই দেখব, এক্সাম্পলটা আমরা একটু পরে দেখছি। তারপরে আসি আমরা আইসোবার। আইসোবারের দেখো শেষে আছে র, বয় শূন্য র। তো এখানে যদি আমরা সিম্পল ভাবে বলি যে এখানে তাহলে কি হবে, এখানে হবে পারমাণবিক ভর সংখ্যাটা সমান হবে, এখানে পারমাণবিক ভর সংখ্যাটা সমান হবে। একটু লক্ষ্য করে দেখো, ভর সংখ্যা সমান, সিম্পল ভাবে যদি ছোট করে বলি ভর সংখ্যা সমান, এখানে আইসোটোপের প শেষে প্রোটন সংখ্যা সমান, আর বাকি দুটো ভিন্ন হবে। তো ভর সংখ্যা যদি সমান হয় তাহলে এখানে বাকি দুটো আর কি থাকলো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তাহলে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যাটা আমাদের সমান হবে এবং এই নিউট্রন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এই দুটো ভিন্ন হবে। এরপরে আমরা আসি আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর শেষে রয়েছে দন্তা ন। তাহলে খুব সহজভাবে যদি বলি আমরা, এখানে আমাদের এই নিউট্রন সংখ্যাটা সমান হবে, এই নিউট্রন সংখ্যাটা এখানে আমাদের সমান হবে। এবং আর কি থাকলো বাকি দুটো জিনিস, নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে বাকি দুটো থাকলো আমাদের এখানে পারমাণবিক ভর সংখ্যা আর এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয় আর পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এই দুটো সংখ্যা আমাদের এখানে ভিন্ন হচ্ছে। তাহলে দেখো খুব সিম্পল ভাবে যদি আমরা বলি, আইসোটোপের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রোটন সংখ্যা সমান, বাকি দুটো অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এই দুটো ভিন্ন হবে। আইসোবারের ক্ষেত্রে শেষে রয়েছে বয় শূন্য র, এখানে আমাদের পারমাণবিক ভর বা শুধু ভর সংখ্যা বলতে পারি, এই ভর সংখ্যাটা সমান হবে এবং বাকি যে দুটো রয়েছে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুটো ভিন্ন হবে। এরপরে আসি আমরা আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে আমরা শেষে দেখতে পাচ্ছি আমাদের কি আছে দন্তা ন, সেক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যাটা সমান হবে এবং বাকি দুটো ভিন্ন হবে। তাহলে দেখো এখন আমরা এক্সাম্পলে আসি। দেখো আইসোটোপের ক্ষেত্রে এক্সাম্পলে আমরা আসি। আইসোটোপের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে আমাদের, যেমন হাইড্রোজেনে আসি, যে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে আমরা জানি, একটা কি হাইড্রোজেন, আর একটা ডিউটেরিয়াম, আর একটা ট্রিটিয়াম। তো একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে আমাদের ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম। তো এখানে দেখো যেটি বলা হচ্ছিল যে আইসোটোপের সংজ্ঞা অনুযায়ী আমরা জানলাম যে আইসোটোপের ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যাটা সমান হয়। তো এখানে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে, তো এই হাইড্রোজেনের যে তিনটি আইসোটোপ রয়েছে এই তিনটি আইসোটোপের মধ্যে এখানে প্রোটন সংখ্যাটা দেখো সমান আছে, আর বাকি দুটো ছিল কি আমাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তো দেখো এখানে ভর সংখ্যাটা ভিন্ন, 1 2 3, এখানে ভর সংখ্যাটা ভিন্ন, আর আরেকটা থাকে আমাদের কি, সেটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা।
তাহলে এটির ক্ষেত্রে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে আমাদের 1, আর এখানে হচ্ছে আমাদের 3 - 1 = 2। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসোটোপের নিউট্রন সংখ্যাটাও আমাদের ভিন্ন হচ্ছে। তাহলে এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে খুব সিম্পল ভাবে যে আইসোটোপের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যাটা সমান হয়, আর বাকি যে দুটো রয়েছে সেই দুটো ভিন্ন হয়। এরপরে আসি আমরা, এটা আমরা গেল আইসোটোপের এক্সাম্পল। এরপরে আসি আমরা আইসোবার। আইসোবারের ক্ষেত্রে আমরা কি জানি যে ভর সংখ্যা সমান হবে এবং বাকি দুটো ভিন্ন হবে। তো এখানে আমরা দেখি এক্সাম্পল আর্গন। আইসোবারের ক্ষেত্রে আমরা দেখি এক্সাম্পল, আইসোবারের যে এক্সাম্পল সেটি হচ্ছে আর্গন। এখানে ভর সংখ্যা 40 এবং আর্গন এর পরে আসবে আমাদের পটাশিয়াম। পটাশিয়ামে আসবে 40, পারমাণবিক সংখ্যা 19, আর আসবে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়ামে আসবে 40 এবং পারমাণবিক সংখ্যা আসবে এখানে 20। দেখো খুব সিম্পল ভাবে চিন্তা করো। আমি তোমাদেরকে যে এক্সাম্পলটার কথা বলেছি একটু আগে, সেই এক্সাম্পলটা হচ্ছে যে আইসোবারের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে জানি যে ভর সংখ্যাটা সমান হবে। তাহলে দেখো এখানে যে ভর সংখ্যাটা আমাদের সমান হচ্ছে। আর্গনের ক্ষেত্রে ভর সংখ্যা 40, পটাশিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 40, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 40। কিন্তু দেখো আর যে বাকি দুটো রয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এখানে দেখো প্রোটন সংখ্যা 18, 19, এখানে 20। আর নিউট্রন সংখ্যা বের করে দেখো, নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন হবে। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 22, এখানে হচ্ছে এখানে 18, 20, 40, হ্যাঁ 22, আর এখানে হচ্ছে তোমার 21, এখানে হচ্ছে 20। তো সেক্ষেত্রে আমরা ভর সংখ্যা বাদে আর যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যাও এখানে ভিন্নতা পেলাম। এরপরে আসি আমরা আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে আমরা জানি কি, সহজভাবে যদি বলতে যাই তাহলে আইসোটোনের ক্ষেত্রে আমরা জানি যে আইসোটোনের নিউট্রন সংখ্যাটা সমান, বাদ বাকি যে দুটো রয়েছে সে দুটো ভিন্ন। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখে ফেলি যে আইসোটোনের ক্ষেত্রে আমাদের রয়েছে হাইড্রোজেনের ট্রিটিয়াম হবে 1 হবে, আর হিলিয়াম। দেখো এটা আমাদের আইসোটোনের এক্সাম্পল। তো আইসোটোনের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আইসোটোনের নিউট্রন সংখ্যাটা সমান হবে। যেহেতু আইসোটোনের শেষে এন রয়েছে, আমি বলেছিলাম তোমাদের যে নিউট্রন সংখ্যাটা এখানে সমান হবে। তো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রন সংখ্যাটা সমান। হাইড্রোজেনের ট্রিটিয়াম এটি এবং হিলিয়াম এরা পরস্পরের আইসোটোন। তো নিউট্রন সংখ্যা সমান কিভাবে হচ্ছে, 3 - 1, তাহলে আমরা এখানে নিউট্রন সংখ্যা 2 পাচ্ছি। 4 - 2, এখানে আমরা নিউট্রন সংখ্যা 2 পাচ্ছি। এবং অন্যগুলো যেগুলো রয়েছে যে প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে, দেখো এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 2। আর এরপরে আসি আমরা ভর সংখ্যাতে, এখানে ভর সংখ্যা 3, এখানে ভর সংখ্যা 4। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো যে বিষয়টি, যে এই যে তিনটি জিনিস আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং সারা জীবন যদি তোমরা যতদিন কেমিস্ট্রি পড়বে ততদিন তোমাদের এই তিনটা জিনিস পড়তে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন থেকে তোমাদের যাদের এই বিষয়টি নিয়ে সমস্যা রয়েছে, আগামীতে আর কোনোদিন এই সমস্যাটি হবে না, আমি ব্যক্তিগতভাবে আশা করি। তারপরেও যদি সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমাদের আর কি ধরনের সমস্যা হচ্ছে। আর আমাদের ভিডিওর নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে আমার কেমিস্ট্রি একটা ওয়েবসাইট রয়েছে, সেটা দেখতে পারো, এবং আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে তোমরা জয়েন্ট থাকতে পারো। আমি সেখানে নিয়মিত ভিডিওগুলো আপলোড করব। আর আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তোমরা উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালার এই ইউটিউব চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে পারো। এখানে আমি এখন থেকে নিয়মিত তোমাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকবো। তো তোমাদের সহযোগিতার জন্য আমার যতটুকু করার আমি চেষ্টা করব তোমাদেরকে। তো তোমরা ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।